অনলাইন টিউশন ক্লাসে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 5-এর বাংলা পঞ্চম অধ্যায়ে যে পাখির কাছে ফুলের কাছে চ্যাপ্টারে তার হাতে কলমের অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো সমাধান করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে পরের ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে চলে যায়। একের দাগের বলেছে যে ঠিক শব্দটি বা শব্দগুলি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। তাহলে আমি এই বইয়ের মধ্যেই করে দিচ্ছি, দেখো পেন্সিল দিয়ে। বলেছে তোমরা কিন্তু খাতায় পুরো যেটা উত্তর হবে সেটাকে নিয়ে বাক্যটা পুরোটা লিখবে। যেমন ধরো একের এক বলেছে জোনাকি এক ধরনের কি, তাহলে জোনাকি এক ধরনের কি? জোনাকি এক ধরনের পোকা। তাহলে এটা আমি কিভাবে লিখবো? যে একের দাগের এক দাগ দেবে, জোনাকি এক ধরনের পোকা। তাহলে আমি এখানে যেটা উত্তর সেটা খালি দাগ দিয়ে দিচ্ছি। তা বলেছে একের দুইয়ের বলেছে মোর বলতে বোঝানো হয় বাঁক, তাহলে মোর বলতে বোঝানো হয় বাঁক। একের তিন বলেছে দরবার শব্দটির অর্থ হলো, তার দরবার শব্দের অর্থ হলো সভা। একের চার বলেছে প্রকৃতির সুন্দর চেহারা যে অংশটিতে ফুটে উঠেছিল সেটি হলো কি? তাহলে কোন অংশটিতে প্রকৃতির চেহারা ফুটে উঠেছে? ডাবের মতো চাঁদ উঠেছে। এবার একের দাগের দুয়ের কি বলেছে? ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলিয়ে লেখো। চাঁদ, চাঁদ মানে আমার কি? চাঁদ মানে হচ্ছে শশী। তাহলে আমি এটাকে মেলাবো না, পাশে পাশে নাম্বার দিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে চাঁদ মানে আমার শশী, তাহলে এটা হয়ে গেল আমার 1 নম্বর। ঠান্ডা, ঠান্ডার আমার আর একটা হবে কি? শীতল, তাহলে এটা হয়ে গেল 2 নম্বর। তারপর বলেছে পাহাড়, পাহাড় আমার কি হবে? পাহাড় মানে হচ্ছে গিরি, তাহলে এটা আমার গিরিটা হয়ে গেল 3 নম্বর। তারপর আছে জোনাকি, জোনাকি মানে হচ্ছে খদ্দর, তাহলে এটা আমার হয়ে গেল 4 নম্বর। তারপর আছে দিঘি, দিঘি মানে হচ্ছে জলাশয় বা দীর্ঘিকা, তাহলে এটা আমার হয়ে গেল 5 নম্বর। তারপর হচ্ছে জল, জল মানে হচ্ছে নীর, তাহলে এটা আমার হয়ে গেল 6 নম্বর। নীর, ফুল মানে হচ্ছে পুষ্প, এটা হয়ে গেল 7 নম্বর। এবার বলেছে শব্দ ঝুড়ি থেকে নিয়ে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। মানে বিশেষ এই যে শব্দ ঝুড়ি এর মধ্যে যেগুলো বিশেষ্য এখানে লিখতে, আর যেগুলো বিশেষণ সেগুলো বিশেষণের মধ্যে লিখতে। আছে ঠান্ডা, ঠান্ডা আমার হবে বিশেষণ, তাহলে এটা আমি বিশেষণের ঘরে লিখব। তারপরে আছে চাঁদ, চাঁদ আমার হচ্ছে বিশেষ্য, তাই আমি এটা বিশেষ্যের ঘরে লিখব। তারপর আছে লাল, লাল আমার হচ্ছে বিশেষণ। তারপর বলেছে শহর, শহর হচ্ছে আমার বিশেষ্য। তারপর বলেছে দারোগাতলা, দারোগাতলা হচ্ছে আমার ওটাও বিশেষ্যই হবে। তারপর বলেছে জোনাকি, জোনাকি এটা আমার বিশেষ্যই হবে। তারপর বলেছে মস্ত, মস্ত হবে আমার বিশেষণ। তারপর বলেছে গোলগাল, গোলগাল হবে আমার বিশেষণ। তারপর দেখো বলেছে উটকো, উটকোটা হবে আমার বিশেষ্য। তারপর দেখো বলেছে কলরব, কলরব হবে আমার বিশেষণ। তারপর দেখো বলেছে যে 4-এর 1-এর বলেছে থরথর শব্দের র বর্ণটি যেমন দুবার রয়েছে এরকম ল বর্ণটি দুবার রয়েছে এমন 5টি শব্দ লিখতে। মানে যেমন থরথরের রটা দুবার আছে এমন লটা দুবার থাকবে, যেমন দিয়ে দিয়েছে টল টল, দেখো লটা দুবার, তাহলে এরকম 5টা শব্দ লিখতে বলেছে আমাকে। তাহলে অ্যান্সারগুলো দেখো 4-এর কয়ের, যেমন ল দুবার করে ব্যবহার করে কী কী শব্দ হবে? কল কল, খল খল, জল জল, ঝল ঝল আর ছল ছল ইত্যাদি, ঝলমল আর ছল ছল ইত্যাদি। 4-এর দাগে 2-এর কি বলেছে দেখো, কাছে শব্দটিকে নিকটে এবং দেখা করা এই দুই অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো। মানে কাছে শব্দের অর্থ নিকটে এবং দেখা করা, এই দুটো এর অর্থ, এই দুটো অর্থকে ব্যবহার করে দুটি বাক্য মানে বাক্য রচনা করতে বলেছে। দেখো কাছে মানে নিকটে, যেমন বাক্য রচনা হতে পারে আমার বাড়ি স্কুলের খুব নিকটে,
আর কাছে মানে দেখা করা, এটাতে বাক্য রচনা হবে আমি আজ বন্ধুদের সাথে দেখা করতে যাব। 5 দাগেরগুলো কি বলেছে দেখো, বলেছে ক্রিয়ার নিচে দাগ দাও। এখানে বাক্য দিয়ে দিয়েছে, এর মধ্যে যেটা যেটা ক্রিয়া বাক্যে সেটা নিচে দাগ দিতে। প্রথমে একটা বলেছে 5 দাগের 1 বলেছে ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর। তাহলে এখানে আমার ক্রিয়া হচ্ছে, কাজ কোনটা বোঝাচ্ছে, গেলাম। তারপর বলেছে নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল। তাহলে এখানে আমার ক্রিয়া কোনটা হচ্ছে, দেখি। তাহলে দেখি নিচে দাগ দেব। তারপর 5 দাগে 3টা বলেছে এসো আমরা সবাই না ঘুমানোর দল। এখানে আমার ক্রিয়া কোনটা হচ্ছে, এসো। 5 দাগে 4টা বলেছে কাব্য হবে জুড়লো কলরব। তাহলে এখানে আমার ক্রিয়া হচ্ছে জুড়লো। 5 বলেছে পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই। তাহলে এখানে আমার ক্রিয়া কোনটা, কই। দেখো 5 6 বলেছে অর্থ লেখো। এখানে অর্থগুলো আমি খাতায় টুকে নিয়েছি, তোমরা দেখাই। দেখো প্রথমে বলেছে ঝিমধরা মানে হচ্ছে অবসন্ন। তারপর আছে উটকো মানে অপরিচিত। তারপর আছে দরবার মানে সভা। তারপর কলরব মানে হচ্ছে কোলাহল। মিনার মানে হচ্ছে সৌধ। 7টা কি বলেছে সমার্থক শব্দ লেখো। এটাও আমি সেমভাবে খাতায় টুকে নিয়েছি, উত্তরগুলো দেখো। বলেছে কি বলেছে চাঁদ মানে এর সমার্থক শব্দ কি, শশী চন্দ্র। আর ফুলের সমার্থক শব্দ হচ্ছে পুষ্প কুসুম। পাখি পক্ষী খেচর। গাছ হচ্ছে বৃক্ষ তরু। আর জোনাকি হচ্ছে খদ্দর। 8 দাগের কি বলেছে যে বিপরীতার্থক শব্দ লেখো, মানে বিপরীত শব্দ লেখো। দেখো লম্বা বেটে, ঠান্ডা গরম, হেসে কেঁদে, পদ্য গদ্য আর মস্ত ছোট। এবারে দেখো কবি পরিচিতি আছে। কবি পরিচিতিটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, এখান থেকে শুধু কোয়েশ্চেনগুলো করব। দেখো বলেছে কবি আল মাহমুদ কোন দেশের মানুষ। তাহলে কবি আল মাহমুদ কোন দেশের মানুষ ছিলেন, তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়, বাংলাদেশের কুমিল্লায়। তাহলে তিনি কোন দেশের মানুষ, বাংলাদেশের মানুষ তিনি তাহলে বাংলাদেশের মানুষ। তাহলে কী বলেছে তিনি কোন বিখ্যাত আন্দোলনে সামিল হয়েছিলেন, তিনি বাংলাদেশের ভাষা বিদ্রোহ শুরু হয়েছে তাতে সক্রিয়ভাবে যোগদান করেন, এতে বলা আছে। তাহলে তিনি কোন আন্দোলনে সামিল হয়েছিলেন, বাংলাদেশের ভাষা বিদ্রোহে তিনি সামিল হয়েছিলেন। তার লেখা একটি বিখ্যাত বইয়ের নাম, তাহলে তার লেখা কবিতা বইগুলোর মধ্যে রয়েছে লোকান্তর, কলের কলম, সোনালী কবিন ইত্যাদি। এখানে তাহলে এখানে তুমি তোমার এখানে যে কোনো একটা বইয়ের নাম দিতে পারো, লোকান্তরটাই দিয়ে দিতে পারো। এরপরে 10 দাগে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। প্রথমে 10 1 কি বলেছে, কবি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন কেন। কবি আল মাহমুদ লম্বা নারকেল গাছের মাথায় ডাবের মতো চাঁদ উঠেছে দেখে ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন। 10 দাগে 2 বলেছে কি, কবি কেন ছিটকিনিটা আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে পড়লেন, মানে কবি কেন আস্তে ছিটকিনিটা খুলেছিলেন, এটাই বলতে চেয়েছে। তো উত্তরটা দেখো, বলেছে 10 দাগে 2 ঘুমন্ত শহরবাসী যাতে ছিটকিনির শব্দে ঘুম না ভাঙে, মানে শহর তো ঘরের সমস্ত লোক তো ঘুমাচ্ছে, শহরবাসীর যাতে ছিটকিনির শব্দে ঘুম না ভাঙে তাই কবি সতর্কতার সাথে ধীরে ছিটকিনিটি খুলে ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন। 10 3 বলেছে বাইরে বেরিয়ে এসে কবি শহরকে কেমন অবস্থায় দেখলেন। উত্তরটা দেখো, কবি বাইরে বেরিয়ে এসে দেখলেন ঘুমন্ত শহর যেন চাঁদের আলোর শোভায় থরথর করে কাঁপছে। তাহলে কবি বাইরে বেরিয়ে এসে কী দেখলেন, যে ঘুমন্ত শহর চাঁদের আলোয় থরথর করে কাঁপছে এবং গির্জাটাকে দেখে লাল পাথরের ঢেউ ও মিনারটাকে কেউ যেন দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। তাহলে কবি কী দেখেছিলেন, যে শহরটা থরথর করে কাঁপছে এবং গির্জাটাকে লাল পাথরের ঢেউ মনে হচ্ছিল, মানে গির্জাটাকে দেখেছিলেন, এবং মিনারটাকেও দেখেছিলেন যেন কেউ দাঁড়িয়ে আছেন। দেখো 10 4 বলেছে শহরে নেই অথচ কবির মনে হলো তিনি দেখেছেন এমন কোন কোন জিনিসের কথা কবিতায় রয়েছে। তাহলে শহরে নেই অথচ কবির মনে হলো তিনি দেখেছেন, সেগুলি হলো, তাহলে কবি শহরে নেই অথচ দেখেছেন সেগুলি কি কি, জোনাকি, পাহাড়, নারকেল গাছ, লাল দিঘি, রক্তজবার ঝোপ ইত্যাদি। 10 5 কি বলেছে, সেই রাতে জেগে থাকার দলে কারা কারা ছিল, মানে সেই রাতে যারা জেগেছিল তারা কারা কারা, তারা কবির কাছে কি আবদার জানিয়েছিল। দেখো সেই রাতে জেগে থাকার দলে যারা ছিল তারা কি, তারা কারা, পাখি, ফুল, জোনাকি, পাহাড়, দিঘির কালো জল, রক্তজবার ঝোপ ইত্যাদি। সেকেন্ড কোয়েশ্চেনটা আমার কি বলেছিল, যে তারা কবির কাছে কী কী আবদার জানিয়েছিল, তারা কবির কাছে কাব্য শোনার আবদার জানিয়েছিল। 10 6টা কি বলেছে, তাদের ডাকে সাড়া দিয়ে কবি কি করলেন,
তাহলে তাদের ডাকে সাড়া দিয়ে কবি কী করলেন, তাদের ডাকে সাড়া দিয়ে কবি আবদার অনুযায়ী, মানে তাদেরকে যে তারা যে কবির কাছে আবদার করছিল সেই আবদার অনুযায়ী কবি পকেট থেকে ছড়ার বই খুলে তা পাখির কাছে ও ফুলের কাছে শোনাতে লাগলো। ওই বই খুলে সেই ছড়াটি পাখি এবং ফুলেদের কাছে শোনাতে লাগলেন। 7-এর দাগে 10, এই 10-এর দাগে 7 কি, 10-এর দাগে 7 কি বলেছে, রক্ত জবার ঝোপের কাছে কাব্যের যে আসর বসেছিল সেই পরিবেশটি কেমন তার নিজের ভাষায় লেখো। মানে রক্ত জবার ঝোপের কাছে যে আসরটা বসেছিল সেই পরিবেশটি কী, মানে চারপাশে কী কী ছিল, কী কী হচ্ছিল, এই সমস্তই লিখতে বলেছে। কি বলেছে 10-এর দাগে 7 বলেছে, রক্ত জবার ঝোপের কাছেই কাব্যের যে আসর বসেছিল তার পরিবেশটি কেমন ছিল, তাহলে থরথর করে কাঁপা শীতের রাত, সেখানে দিঘির কালো জল যখন কবিকে কবিতা শোনাতে বলছিল তখন পাখিরা ডাকছিল এবং চারপাশে জোনাকিরা উড়ছিল। এতে কবি খুশি হয়ে না ঘুমানোর দলকে কাব্য শোনাতে লাগলো। মানে রক্ত জবার ঝোপের কাছে যে কাব্যর আসর বসেছিল সেই পরিবেশটিতে থরথর করে শীতের রাত কাঁপছিল, শহরটি কাঁপছিল। সেখানে দিঘির কালো জল কবিকে বলেছিলেন কবিতা শোনাতে, তখন পাখিরা ডাকছিল এবং জোনাকিরা চারপাশে উড়ছিল। এটা দেখে কবি খুশি হয়ে যারা না ঘুমিয়েছে, মানে যারা ঘুমায়নি তাদের সেই দলটাকে কাব্য শোনাচ্ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যাতে পরে ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে চলে যায়।